ভিডিও বানাবো নাকি হাসবো ভাই? ও ভাই রে ভাই, ও এনাম এনাম, মাথায় একটু হানি দে ভাই, মাথায় একটু হানি দে। এর আগে তো স্লোগান হয়েছে ইনকিলাব জিন্দাবাদ, একটু বাইর হয়েছে মুখ থেকে, কিন্তু এইবার এই কাহিনীর পরে কি বের হবে? আমি নাহিদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কাছে খুব ভালো লাগে নাহিদকে, জুলাই বিপ্লবী একজন নেতা। তো নাহিদের সাবেক ফিয়ের বিরুদ্ধে 150 কোটি টাকা বেহাতের অভিযোগ। ভাই জাতখানি কথা নয়, 150 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তৎকালীন ফিয়ের আতিক মুর্শিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং নগদে 150 কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া নগদে গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। নাহিদ ইসলামের পরামর্শে আতিক মুর্শিদ এসব কাজে জড়িত কিনা এই সব প্রশ্ন তুলেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ফেসবুকে বলেন, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী ফিয়ে আতিক মুর্শিদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্ব থাকাকালীন সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত করেনি, কমিটি গঠন করেনি। এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শ আতিক মুর্শিদ এসব কাজে জড়িত কিনা। কথা আসছে অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনও চুপ কেন, এসব কিন্তু প্রশ্ন উঠেছে। তো রাশেদ খান আরও বলেন, এইবার আতিক মুর্শিদের বিরুদ্ধে নগদ থেকে 150 কোটি টাকা বেহাতের তথ্য প্রকাশ হয়েছে। নগদের ডেপুটি সিইও মুইজের সাথে মিলিত হয়ে এই কাজ করেছেন আতিক মুর্শিদ। নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত মূল হোতাদের একজন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজ 18 মে রাতে বেলি রোডে থেকে বাসা থেকে পুলিশে আটক করে গোয়েন্দা পুলিশ। তারপর কিন্তু এই আতিক মুর্শিদের হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দেন। তো এ নিয়ে কিন্তু এখন অনেক প্রশ্ন জমেছে। আতিক মুর্শিদ কিন্তু নগদের কোনো কর্মকর্তা নয়, কিন্তু সেখানে সেই কী করতেছে, কাজ কম চালাচ্ছে, ছয়তলা সে যাচ্ছে আসছে নিয়মিত, ওই রুম থেকে পরিচালনা করছে। এরপর তার স্ত্রীর নাম হচ্ছে জাকিয়া সুলতানা জুই, তাকে নগদের ম্যানেজারও বানায় দিছে। মানে কত ক্ষমতা থাকলে মানে সব কিছু করতে পারে। এনসিপির গাড়িবহর এই রাজনীতিক সব। নাহিদ ইসলামের একটি কথা আমার প্রায় কানে বাজে, আমাদের ডোনেট করেছে ধনীরা, কিন্তু সেই ধনীরা কারা? নাহিদ ইসলাম কি পারবে এসব দায় এড়াতে? কোনো সুযোগ নেই বা 1 টাকা 2 টাকা না, এগুলা সম্পূর্ণ হচ্ছে আমাদের বাংলাদেশ জনগণ, আমাদের টাকা, 150 কোটি টাকা। এর আগে কিন্তু আসিম মাহমুদের সহকারী পিএস, এরপর অন্য আরও কয়েকটা মন্ত্রণালয় প্রায় 300-400 কোটি টাকা লুটপাট, এই খাওয়া, আবার বিদেশি নিষেধাজ্ঞা আসছে তাদের নামে। এইভাবে চলবে? যে আসে সেই এ ধরনের কাজ করে, কাকে বিশ্বাস করবেন ভাই? হায় রে টাকা।